লোকটা ওর পকেট থেকে একটা কয়েন বের করে ছুঁড়ে দিল চলন্ত ট্রেনের জানলার বাইরে। পরক্ষণেই জানলা গলে সেটা ফিরে এলো ওরই হাতে। এ তো ভারী অদ্ভুত ম্যাজিক। দিনটা শুক্রবার। প্রতি শুক্রবারেই গড়ানহাটায় হাটটা বসে। ওই দিন যাতায়াতের জন্য সকালে দুটো আর বিকেলে ও রাতে দুটো ফিরতি ট্রেন থাকে। লাইনে কি সব গন্ডগোল। রাতের ফিরতি ট্রেনটা তাই ছাড়ল বেশ দেরিতে, প্রায় রাত 10:15। গড়ানহাটা লোকাল যখন করিমগঞ্জ পৌঁছে দিল তখন ঘড়িতে 11:30। ওই ট্রেনটা পৌঁছলে তবে একটা 3 কামরার লোকাল ছাড়ে সাজিরপুর পর্যন্ত যাবার। সাইড লাইনে অন্ধকার নিঝুম দাঁড়িয়েছিল সেই ট্রেনটা। চড়ে বসার বেশ বাদে ছাড়ল সেই ট্রেন। শীতের রাত, তাই সাজিরপুর যাবার যাত্রীও এমনিতেই কম। প্রায় শূন্য কামরায় উঠে সারাদিন খাটুনির পর চোখ যেন ক্লান্তিতে জুড়ে এসেছিল। কি এক অদ্ভুত আওয়াজে চোখ খুলতে দেখলাম জনশূন্য কামরায় আমার উল্টো দিকের সিটে এক কিম্বুতকি মাকার লোক বসে বসে শীষ দিচ্ছে। তার অদ্ভুত জামা কাপড় আর সাজ পোশাক বুঝতে অসুবিধে নেই, অবশ্যই কোনো সার্কাসের একজন জোকার। শুনেছি সাহেবগঞ্জের বড় মাঠে এই শীতে সার্কাসের একটা তাঁবু পড়েছে, গ্রেট আলবেলা সার্কাস। কিন্তু কোনো জোকারকে সার্কাসের পোশাক ও মেকআপেই ট্রেনে চড়তেই প্রথম দেখলাম। যাচ্ছেটা কোথায় কে জানে, উঠলই বা কোন স্টেশন থেকে। ট্রেন তো এর মাঝে কোথাও থামেনি। সাথে এবার একটা পোটলার মতো ব্যাগ, মাথায় ক্লাউনের চোঙা টুপি, মুখে লাল হলুদ রংচং, নাকের ডগায় টমেটোর মতো একটা লাল বল। আশ্চর্য! উৎসুক হয়ে যখন নিজেই কথা বলবো ভাবছি, লোকটা সেই সময় ওই অদ্ভুত কাণ্ডটা করলো। পকেট থেকে একটা কয়েন বের করে হঠাৎ ছুঁড়ে দিল চলন্ত ট্রেনের বাইরে দিকে। পরক্ষণেই কয়েনটা জানলা গলে ফিরে এলো আবার ওর হাতে। বললাম, আপনি তো দুর্দান্ত ম্যাজিশিয়ান। উত্তরে কিছু না বলে সে মুখে হাসি ও কান্নার এমন বিচিত্র ভঙ্গি করলো, আমি হাসতে বাধ্য হলাম। বুঝলাম আর যাই হোক না কেন ও আসলে একজন জোকারি। কিন্তু কথায় কথায় যে সার্কাসে ও কাজ করে বলল, সেটা এবছর তল্লাটে আসেনি, এসেছিল গত বছর। তাও শুরু হবার কদিনের মধ্যেই সার্কাসের তাঁবুতে আগুন লেগে ছাড়কার। কিছু লোক ওদের আগুনে পুড়ে মারাও গিয়েছিল। সার্কাসটা চলেনি। কথা বলার ফাঁকেই ও আমার কাছ থেকে আমার পেনটা চেয়ে নিল। ধীরে ধীরে পেনের ঢাকাটা খুলতে লাগলো। আমি বিস্মিত হয়ে দেখলাম পেনের ঢাকনাটা অল্প অল্প করে সরছে আর বেরিয়ে আসছে ক্রমশ রজনীগন্ধার কয়েকটা তাজা স্টিক। ফুলের সুগন্ধটা পর্যন্ত স্পষ্ট নাকে এসে লাগলো। বিস্ময়ে আমার মুখে কথা সরছে না, কিন্তু ও যেন তখন আমাকে পরপর অবাক করার নেশায় মেতেছে। আমারই রুমাল থেকে বেরিয়ে এলো দুটো জল জ্যান্ত সাদা পায়রা। ওর ক্লাউন টুপি থেকে একজোড়া খরগোশ। আমি তখন ওর একমাত্র দর্শক এবং একদম মন্ত্রমুগ্ধ। হঠাৎই উঠে দাঁড়িয়ে আমার বুক পকেটে হাত ঢুকালো। দেখলাম বেরিয়ে এলো সুন্দর পাথর বসানো একটা রূপোর সিগারেট কেস। এলো যে কোথা থেকে সেটা আবার আমার পকেটেই রেখে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে গিফট। তারপর শুরু হলো ওর নতুন খেলা, ট্র্যাপিজের খেলা। কম্পার্টমেন্টের ঝুলন্ত হ্যান্ডেল ধরে হাওয়ায় শরীর ভাসিয়ে দারুণ পটুতায় পৌঁছে যাচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত, চলে যাচ্ছে খোলা দরজার একদম কাছ পর্যন্ত। দেখতে দেখতে গায়ে রোম কাটা দিচ্ছে, শিউরে উঠছে আমার সারাটা শরীর। প্রতি মুহূর্তে আমি যেন ভয় পাচ্ছি চোখের সামনে কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের। হঠাৎ কম্পার্টমেন্টের খোলা দরজার সামনে পৌঁছে এক অদ্ভুত কর্ষতে নিজের শরীরটাকেও ছুঁড়ে দিল 1 ভোল্টে শূন্যে।
ট্রেনের কামরার বাইরে। কি সাংঘাতিক! এও কি এক ম্যাজিক! ট্রেনের দ্রুত ছুটে চলার সঙ্গে আমার হার্টবিটও যেন চলছে মুহুর্মুহু। ফিরে আসবে তো, কিন্তু কই? কিছুক্ষণ অপেক্ষার পর উঠলাম। ওর ব্যাগটা পড়ে আছে সিটে, অস্পষ্টভাবে লেখা জুবিলি সার্কাস। উঠে গেলাম দরজার কাছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, তবু বুঝলাম ট্রেনটা ময়নাডুবির বিশাল মাঠটা পেরোচ্ছে। হঠাৎ মনে পড়লো, গত বছরই তো এখানে এসেছিল সার্কাসটা। সেটাই তো জুবিলি সার্কাস। আগুন লেগে পুড়ে মারা গিয়েছিল কয়েকজন, আর একজন জোকারও। সবাই তখন খেলা দেখাচ্ছিল। আমি যা দেখলাম তা নিজের চোখেই। দরজার বাইরে অন্ধকার পেরিয়ে চোখ রাখলাম, যদি ওকে দেখা যায়, যদি ফিরে এসে অদ্ভুত ম্যাজিকে আমায় আবার চমকে দেয়। শুধু দেখলাম ধুধু অন্ধকার বেরিয়ে ট্রেনটা বাঁক নিচ্ছে, আর তার হেডলাইটের আলোয় স্পষ্ট ট্রেনের সামনে লাইনে মাঝখানে দাঁড়িয়ে আছে ও। ওর দেহ যেন স্বচ্ছ। ট্রেনটা নিমেষে ওর শরীরটাকে ভেদ করে ছুটে চলল। ওর মুখটা ট্রেনের চওড়া আলোয় এক ঝলক দেখা গেল। হাসি আর কান্না মেশানো সেই অদ্ভুত এক অভিব্যক্তি। এও কি এক ম্যাজিক! ও পারে না কি? তবে কি আবার ফিরে আসবে যে কোনো রাতের, যে কোনো দিন? বুক পকেটে হাত দিয়ে টের পেলাম সিগারেট কেসটা, ওর দিয়ে যাওয়া গিফট। কিন্তু ও তবে কে ছিল? সত্যি কি কোনো জীবন্ত মানুষ, এক ম্যাজিশিয়ান, নাকি সার্কাসের আগুনে মারা যাওয়া সেই ক্লাউন? জানি না। আমি আজও এই প্রশ্নের কোনো উত্তর জানি না। আমি আজও এই প্রশ্নের কোনো উত্তর জানি না।